নূহ নবীকে আল্লাহ বলেন, নূহ চাও সব মেরে ফেলবো, তোমরা সহ? কয় না, আমরা সহ না। কয় তাহলে তোমরা হেফাজতে থাকবা কেমনে? আমি তো পানির গজব দিব, পানির। আল্লাহ বলেন, এই গজব থেকে তুমি আর 40 জন মুমিন সহ সব পশু পাখির মধ্য থেকে এক জোড়া করে নিরাপদে তোমাদের সাথে রাখবা। এক জোড়া হাতি, এক জোড়া গরু, এক জোড়া ঘোড়া, এক জোড়া বকরি, এক জোড়া হাঁস। আর এটার জন্য নিরাপদে পানির মধ্যে বাঁচার জন্য একটা কিস্তি বানাও। নূহ নবীর কিস্তিও কয়েকতলা হয়েছে। নিচতলায় ছিল মানুষ, উপরে পশু পাখি। এক জোড়া হাতি, এক জোড়া বানর, এক জোড়া হাঁস, এক জোড়া মুরগি, এক জোড়া ঘোড়া, এক জোড়া গরু, এক জোড়া বাঘ, এক জোড়া সিংহ। এইভাবে জোড়ায় জোড়ায় সব লইয়া 40 জন সব কিস্তিতে উঠলেন। পানি বন্যা শুরু হলো। এক টানা 40 দিন বৃষ্টি, আর নিচের পানিও বাড়তেছে, উপরের পানিও বাড়তেছে। পয়গম্বর নূহ নবীর এক সন্তান কেনান, সে কিস্তিতে উঠে নাই। সে বলে, আমি পাহাড়ের উপরে উঠা নিরাপদে থাকবো। 40 দিন পানি, এত পরিমাণ বৃষ্টি হলো, বাড়তে বাড়তে পাহাড়ের চূড়ায় পানি চলে গেছে। কেনান মারা গেছে পানিতে। 40 দিন পরে পানি থেমে গেল। জমিনের অবস্থা এমন হলো যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, পুরা সমান একটা জমিন, কোনো মানুষ নাই, সব শেষ। 40 দিন বৃষ্টি। নতুন করে তারা নামলেন। নূহ নবীর সাথে তার 3টা সন্তানও ছিল, সাম, হাম, ইয়াফাস। এক সন্তান তো পানিতে গেল গিয়া। আর কয় সন্তান আছে? সাম, হাম, ইয়াফাস। এই 3 সন্তান দিয়া পৃথিবীটাকে নতুন করে আবার আবাদ করা হলো। এর আগে কোনো মানুষ কিন্তু সব শেষ তুফানে। নতুন করে আবার মানুষের বসবাস শুরু হলো, সংসার শুরু হলো এই 3 সন্তানের মাধ্যমে। এই 3 সন্তান মিলে তখন একটা শহর নির্মাণ করেছিল, ইরাকের অন্তর্গত, কোরআনের ভাষায় বর্তমান ওই শহরের নাম শহরে বাবেল। ওই শহরে এক জালেমের জন্ম হয়েছিল, জালেমের নাম নমরুদ। এই নমরুদ এক রাত্রে স্বপ্ন দেখে, ঘটনা কিন্তু অনেক বড়, আমি খুব সংক্ষেপ বলছি। নমরুদ স্বপ্ন দেখে একটা আগুন উঠা বাবেল শহর সব ধ্বংস করে দিস। ভয়ে কাঁপতে কাঁপতে উঠা গণকদের ডাকছে, এই গণকেরা, ভাগ্য গণনা কর। কি দেখলাম? কয়, শনি, তোমার খোদাগিরি ধ্বংস করার জন্য একটা আগুনের পাওয়ার নিয়ে একটা পুত্র সন্তান আসবে, ভবিষ্যৎ নবী, নাম ইব্রাহিম। নমরুদ কয়, সন্তানটা কি মায়ের গর্ভে আছে? কয় না। দুনিয়াতে আসছে? বলে আসে নাই। গর্ভেও নাই? না। নমরুদ আইন করলো, স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাতে দিও না, ঘুমাইলে সন্তান নিতে পারবে না, নিলেও ছেলে হতে পারবে না। যদি হইয়া যায় তরবারি রেডি, সাথে সাথে কল্লা ফেলে দিবা। এটাকে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। ইসলামে হারাম। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম। এ বিষয়ে আবার বয়ান করলে 1-1.5 ঘন্টা চলে যাবে। জন্ম নিয়ন্ত্রণ কি? জন্ম নিয়ন্ত্রণ কেন? জন্ম নিয়ন্ত্রণ কিভাবে? জন্ম নিয়ন্ত্রণ হালাল না হারাম? এই জন্ম নিয়ন্ত্রণ কারা করে, কেন করে? একটা কথা জেনে রাখবেন, জন্ম নিয়ন্ত্রণের ঔষধ বানাইছে বেঈমানেরা, খাওয়ায় মুসলমানের, ওরা খায় না। কেন? মূলত ওরা চায় মুসলমানের সংখ্যা কমে যাক। সংখ্যা কমানো বাড়ানোর মালিককে। স্লোগান দেয়, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। সেদিন থেকে আমার আল্লাহর কুদরতের চাবি শুরু হয়ে গেছে। একসাথে 4 সন্তান, 6 সন্তান। মাও সুস্থ, সন্তানও সুস্থ, না খাইয়াও কেউ মরে নাই। জন্ম নিয়ন্ত্রণ এই বেঈমানেরা কেন করে? আমাগো চোখে ধুলা দিয়া কয়, সমস্যা 2টা, থাকবে কই, জায়গা কম, খাবে কি, রিজিক কম। আল্লাহ কয়, এই বেঈমান, এই দোনোটার চাবি তো আমার হাতে। আমি যদি পিপিলিকারে খাওয়াই, কে খাওয়ায়? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির খানা কে দেন? সে আল্লাহ আমগো দিবেন না? আর কি বুঝার জন্য দরকার? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? পিপিলিকার খানা আল্লাহ দিন আমগো দিবেন না? আমরা তো আরো দামি। যাই হোক,
পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের আইন শুরু করলো কে? কে? নমরুদ। আর এই আইন বাস্তবায়ন করার জন্য ডাইরেক্টর বানাইলো ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ বলেন যেখানে বাঘের ভয় সেখানে আজরের ঘর, ডাইরেক্টরের ঘরেই আল্লাহর সিদ্ধান্ত ইব্রাহিমকে পাঠাবেন, পাঠাইয়েই দিলেন। ওই রাত্রেই মা গোপনে ইব্রাহিমকে জঙ্গলে রাখছেন, পাহাড়ে ফাঁকে ফাঁকে গিয়ে দেখেন। ইতিহাসবিদরা অনেক কিছু লেখেন যেগুলো ডাইরেক্ট হাদিসেও পাওয়া যায় না, কোরআনেও। ওই একটু পাইছে, ওর সাথে মিলাইয়া আরো কিছু লেখেন ঐতিহাসিকরা। কি লেখছেন? মা ইব্রাহিম নবীর মা ওই পাহাড়ে রাইখা এরপরে আল্লাহ জিব্রাইল পাঠাইছেন, 2 আঙ্গুল শাহাদাতার এই আঙ্গুলটা মুখে দিছেন। এক আঙ্গুল থেকে মধু আর এক আঙ্গুল থেকে দুধ বের হওয়া শুরু হয়েছে। এভাবে বড় হয় ইব্রাহিম নবী, বড় হতে লাগলেন আর আল্লাহর পরিচয় নিলেন। এই আসমানকে বানাইছেন তার পরিচয় নিলেন, জমিনের দিয়ে তাকায়া পরিচয় নিলেন, সূর্যের দিয়ে তাকায়া পরিচয় নিলেন। নিতে নিতে এক পর্যায়ে ইব্রাহিম নবী ভাবলেন, আমার বাপ দাদার ধর্ম তো সব ভ্রান্ত, মূর্তি পূজার ধর্ম। সব কি? মূর্তি পূজা। বাবাকে একদিন বলে ফেললেন, আত্তাখিজু আসনামান আলিহা। এরে বাবা, নিজের হাতে খোদা বানাইয়া ইডের আবার খোদা মানেন, আবার ফল দেন, দুধ কলা দেন। আমনের খোদায় খাবে দূরের কথা, মশা মাছিতে খায় তাও ফিরেইতে না। আজর বলল, তুমি আমার থেকে বেশি বুঝো, তো ভালো না খবর। খবর যাইতে যাইতে নমরুদের কাছে। বেঈমান জালেমদের একটা কাজ হলো কথায় না পারলে এবার মেরে ফেলার চক্রান্ত করে। এটা জালেমদের একটা চরিত্র। এবার ইব্রাহিমের প্রশ্ন করে, আটকাইতে পারে না। নমরুদ সিদ্ধান্ত নিল অগ্নিকুণ্ড সাজায় ইব্রাহিমকে এখানে মেরে ফেল। অগ্নিকুণ্ড সাজাইয়া, বিশাল অগ্নিকুণ্ড ইব্রাহিম নবীর রশির সাথে গাছের সাথে লাগাইয়া যখন ফালাবে, ঘুরায় ঘুরায় গাছের আগায় রশি লাগায় ঘুরাইয়া ফালাবে, কিন্তু রশি লড়ে না, ইব্রাহিম লড়ে না। নমরুদের মাথা গরম, আমার খোদাগিরি যায় যায় ভাব। ইবলিস আইসা বলে, কোনো টেনশন নাই, এই নমরুদ আমার বুদ্ধি নাও, জীবনে কোনোদিন এই ধোঁকাবাজি বন্ধ হবে না। তোমার মাস্তানিও চলবে যদি আমার আকামের বুদ্ধিগুলো নিতে পারো। এই মুহূর্তে তুমি ইব্রাহিম রে হাজার মানুষ কেন লাখ লাখ মানুষ ধরে টানলেও পার ফালাইতে পারবা না, কারণ লক্ষ লক্ষ ফেরেশতারা ইব্রাহিমের রশি ধরে রাখছে। এই মুহূর্তে যদি ফেরেশতাদের দূর সরাইতে পারো তাহলে আগুনে ফেলতে পারবা। ফেরেশতাদেরকে দূরে সরাবার জন্য উলঙ্গ বানায়া দাও, তাহলে রহমতের ফেরেশতা অটোমেটিক চলে যাবে। অথবা ইতিহাসবিদরা বলেন, শয়তান পরামর্শ দিছে এই মুহূর্তে যদি যুবক যুবতীদের দিয়া উলঙ্গ নাচ গান করাও তাহলেও ইব্রাহিমের ফেরেশতা চলে যাবে, আগুনে ফেলবা। নমরুদ তাই করলো। এবার ইব্রাহিম হালকা আগুনে যখন ফালাইবে, আল্লাহ কুদরতের নোটিশ জারি করলেন, জিব্রাইল জলদি করে যাও, আমার ইব্রাহিম রে উলঙ্গ করার আগে জান্নাতি একটা পোশাক নিয়ে পরায়া দাও। ওই জান্নাতি পোশাক পরায়া দিলেন আর আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কে লুতুফে খেশেরা ইজহারে কর বাখলিল আসনারে রাগল জারে কর। এই আগুন ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু ইব্রাহিমের আগুন ঠান্ডা হয় নাই, পৃথিবীতে ওই সময় যত আগুন ছিল সব ঠান্ডা হয়ে গেছে।
তবে কষ্টদায়ক ঠান্ডা না, শান্তিদায়ক ঠান্ডা। সালামান, সালাম মানে কি? শান্তি। আমরা অনেকে তর্জমা করি ইসলাম মানে শান্তি, না, এটা ভুল কথা। সালাম মানে শান্তি, আর ইসলাম মানে আনুগত্য করা। আনুগত্য করা, মুসলিম আনুগত্যকারী। ইব্রাহিম আগুনে চুপচাপ বসে আছে, নমরুদকে জ্বালাও না কেন? আগুনের জবান খুলে গেল, কথা বলা শুরু করলো। কয় যে তুই যার গোলাম আমিও তার গোলাম, তুই বলো জ্বালাইতে, আমার রব বলে আমি জ্বালাবো না, তবে তুই আয়, তোরে জ্বালাই যা। দীর্ঘদিন ইব্রাহিম নবী আগুনে থাকার পরে বের হইলেন। বের হওয়ার পরে হিজরত করবেন। এইবার আমার ওই যে আয়াত পড়ছিলাম শুরুতে খুতবায়, সেই আয়াত, আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। বের হইয়া দেরি না করে হিজরত করার শুরু করলেন, নিয়ত করলেন আমি ফিলিস্তিন চলে যাব, আল্লাহ আমাকে রাস্তা দেখায় দিবেন। তিনজন, ইব্রাহিম, তার স্ত্রী বিশ্ব সুন্দরী বিবি সারা, আর তার ভাতিজা, তিনজনে রওয়ানা। এই মোনাজাতটা তো দিয়েই দিব, একটু ধৈর্য হবে না? আর ঘুমাইবেন গিয়া মোবাইল চালাইবেন, আর কি করবেন? মোবাইল চালাইবেন আর করবেন কি? দোয়া করে মা বাবার জন্য একটু দোয়া করবেন, এই কপাল নাই। ইব্রাহিম নবী হিজরত করে চলে যাচ্ছেন ফিলিস্তিন, মিশরের উপর দিয়া। মিশরে আবার এক জালেম বাদশা ধরে ফেললো বিশ্ব সুন্দরীর কথা শুইনা। যখন সারাকে জুলুম করে নিয়ে গেল, ইব্রাহিম নবী চুপচাপ বসে আছেন। ইব্রাহিম নবী বলেন, হে আল্লাহ, আমার স্ত্রীর উপরে জালেম হাত বাড়াবে, এটা কেমনে সহ্য করি? আল্লাহ কয়, কি করবে না করবে তোর অন্তর চোখ দিয়ে তুই এখানে বসে সব দেখবি। ইব্রাহিম নবী দেখতেছেন ওই জালেম তার খাস কামরায় ঢুকাইয়া বিশ্ব সুন্দরী ইব্রাহিম নবীর বিবি সারার উপরে হাত বাড়াইছে। হাতটা বাড়ানো মাত্র সাথে সাথে বাঁকা হয়ে গেছে। এই শাস্তিটা আল্লাহ মাফ করেন। আমগো দুনিয়া শুরু হইলে আকাম চলতো, সব বন্ধ দেয় না কেন? মুহাম্মদের উম্মত হওয়ার বরকতে। এভাবে তিনবার হাত বাড়াইছে, তিনবার বাঁকা হয়ে গেছে। আর ওই মহিলার কাছে মাপ চায়, তোমার মধ্যে এমন কি পাওয়ার, যেই পাওয়ারের কারণে আমি তোমার দিকে হাত বাড়াই, বাঁকা হয়ে যায়? ইব্রাহিম নবীর স্ত্রী সারা বললেন, আরে আমার মধ্যে কোনো পাওয়ার নাই, তবে এতটুকু জানি আমি একজন নবীর স্ত্রী। তাই বলে, হ্যাঁ কোন নবী? বলে ইব্রাহিম। কোথায়? বলে ওই যে গাছতলা। এবার তারে ডাকিয়া নিয়া ক্ষমা চাইয়া সর্বোচ্চ মেহমানদারি করাইলেন, তওবা করলেন। জালেম তওবা করে বলে, আপনার বয়স কত? 80-র উপরে। ছেলে মেয়ে কয়জন? একটাও নেই। হয় না? কয় হয় না। কয় তাহলে আমার একজন খাদেমা আছে হাজেরা, আমি তাকে আপনারে হাদিয়া দিতে চাই। নিয়ে গেলেন। সারার অনুমতি ক্রমে বিবাহ করে ফেললেন। বিবাহ করে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য দোয়া করলেন, রব্বি হাবলি। ইব্রাহিম নবী যদি তার সন্তান নেককার চায় আল্লাহর কাছে, তা আপনার চাওয়া দরকার না? চান না দেখেই তো এবার সন্তান কথা শুনে না। কয়দিন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ একটা নেককার সন্তান দিও। বরং নেককার চাইবেন দূরের কথা, নিজে বাবা হইয়া সন্তানটারে আরো নষ্ট বানাইতেছেন। মোবাইল হাতে তুইলা দিছেন, রোজার মাসে রোজা রাখার কথা বলেন না, চেহারা নষ্ট হয়ে যাবে। কেমন বাপ আপনি? নামাজের জন্য ডাকেন না, জুমায় ডাকেন না, আলেম ওলামা আসলে তার দোয়া নিতে নেন না। তাহলে আপনি বাবা হইয়া সন্তানটাকে ধ্বংসের পথে নিয়ে গেলেন। আল্লাহ জানায় দিলেন, ইব্রাহিম একটা সন্তান দিতেছি, বিচক্ষণ ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত। সন্তান দুনিয়াতে আসলো, এই প্রথম সন্তান হাজেরার থেকে নাম কি? ইসমাইল। এখন এই বুড়া বয়সে সন্তান পাইয়া মায়া কমছে না বাড়ছে? এমন মায়া
আল্লাহ কয় ইব্রাহিম আমার মায়ার মাঝখানে তোমার সন্তান বাধা হবে এটা আমি মানতে পারবো না। তাহলে কি করো এখন? সন্তান ইসমাইল শিশুটারে নিয়া হাজেরারে নিয়া বর্তমানে যেখানে বাইতুল্লাহ, ওই যে নূহ নবীর তুফান হইছিল তখন কিন্তু বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে গেছিল। জায়গাটা আল্লাহ সংরক্ষণ রাখছেন কিন্তু বাইতুল্লাহর কিচ্ছু ছিল না, সব তুফানে শেষ। ওখানে গিয়া তোমার স্ত্রী ইসমাইলকে দিয়ে আসো নির্বাসনে। কেন টেন নাই, আল্লাহর অর্ডার ডাইরেক্ট রেডি। এইবার উটের পিঠে রওয়ানা ইসমাইল হাজেরা সহ মক্কার পাশে আইসা। মক্কা তো নাই, জঙ্গল, কোনো মানুষ নাই, পানি নাই, কিচ্ছু নাই, পশু পাখিও নাই, পানি নাই, থাকবে কিভাবে? এখানে বিবি ইসমাইলের রাইখা উটের পিঠে ইব্রাহিম নবী রওয়ানা। যখন ইব্রাহিম নবী কিছু না বইলা যাইতেছেন, মা হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে বা শোয়াইয়া থুইয়া একটা দৌড় দিয়া কয়, স্বামী দাঁড়ান, এই গহীন জঙ্গল, মানুষ নাই, পানি নাই, কিছু নাই, খানা দানা নাই, এত নির্জন জঙ্গলে আমাদের রাইখা যাইতেছেন, কারণটা কি? আমার উপরে রাগ না কি? বলে না। কেন রাখতেছেন? ইব্রাহিম নবী কথা বলে না, কি যেন ভাবতেছেন। ইব্রাহিম নবীর অন্তরেও তো এই সন্তানের প্রতি অনেক মায়া। 80 বছরের উপরে যাই এই সন্তানটারে পাইছেন। মা হাজেরা কথা জিজ্ঞাসা করে, ইব্রাহিম নবী জবাব দেয় না। কোন কথা বললে আবার মাওলা বেজার হয়ে যাবে। একবার হাজেরা বলে, ও স্বামী, আপনি কি আমাদের এই নির্জন জঙ্গলে রাখতেছেন আল্লাহর হুকুম করছেন এই জন্য নাকি? ইব্রাহিম নবী ইশারায় মাথা নাড়ায় বলে, হ্যাঁ, মাওলার হুকুম। একথা বলা মাত্র মা হাজেরা চোখের পানি সারিয়া কয়, স্বামী আমার, আল্লাহ যদি অর্ডার করে আর কোনো প্রশ্ন নাই, আপনি চলে যাবেন, আমার কোনো কথা নাই। তবে আপনার কাছে একটা দাবি, আমি হাজেরার খোঁজ খবর নেওয়ারও দরকার নাই। আপনি যদি মাঝে মাঝে সময় পান, শিশু ইসমাইলের আইসা দেখবেন এলাকায় মানুষ নাই, পানি নাই, আমি মহিলা মানুষ, ইসমাইলের কেমনে নিয়ে বাঁচবো জানি না। আর রবের কাছে একটু দোয়া করবে, আল্লাহ যেন আমাদেরকে ভুলিয়া না যান। ঘটনাটা বলতে কেমন জানো, কিন্তু চিন্তা করলে বড় কঠিন অবস্থা। একটা সন্তান মাকে জঙ্গলে ফালাইয়া রাইখা, মানুষ নাই, পানি নাই, রেখে যাওয়া কত বড় কঠিন অবস্থা। আর সেই অবস্থাটা আবার স্ত্রী মেনে নেওয়া যে আরো কত কঠিন। এমন স্ত্রীও তো দুনিয়াতে নাই বললে চলে। আজকে স্ত্রী যদি স্বামীর অনুকূলে না থাকে, ওই স্বামী ইবাদত করতে পারে না, তাবলিগে যাইতে পারে না, আল্লাহ ওয়ালার দরবারে যাইতে পারে না। স্ত্রী যদি ভালো হয় তাহলে সবই সম্ভব। ইব্রাহিম নবী চলে যাচ্ছেন, মা হাজেরার চোখে পানি। আল্লাহকে ডাকেন আর বলেন, হে মালিক, এখানে আপনি ছাড়া কেউ নাই। ইব্রাহিম নবী উটের পিঠে উঠা পাহাড়ে উঠা নিচে নাইমা। যখন ইব্রাহিম দেখলেন হাজেরাকেও দেখা যায় না, ইসমাইলেরও দেখা যায় না, নির্জনে কোনো কিছুই নাই, এখানে আমার মালিক আর আমি ইব্রাহিম। সাথে সাথে হাত উঠাইয়া দোয়া করা শুরু করলেন। ইব্রাহিম নবী দোয়া করতে শুরু করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে আল্লাহ, আপনার হুকুম মানতে গিয়া এই বুড়া বয়সের আদরের সন্তানটাকেও জঙ্গলে ফালাইয়া, আমার বিবি হাজেরাকেও ফালাইয়া যাইতেছি, ওদের কেউ নাই। আপনি কুদরতের দরজা খুলিয়া ওদের রিজিকের ব্যবস্থা করে দিয়েন। ফলের মাধ্যমে আয় আল্লাহ,
খানার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, মানুষের ব্যবস্থা করে দিয়েন। এইভাবে দোয়া করিয়া ইব্রাহিম নবী চলে গেলেন। এখানে এখন ইসমাইল আর মা হাজেরা ছাড়া কেউ নাই। সামান্য পানি ছিল, ওই পানিও 2 দিন 3 দিন পরে শেষ হয়ে গেছে। এবার সন্তান ইসমাইলের দুধ দেয়, এক পর্যায়ে দুধও নাই। এবার মা দেখে ইসমাইলের ক্ষুধায় কান্না, কি করবে? এক পর্যায়ে ইতিহাসবিদরা লেখে মা হাজেরা তার জিহ্বাটা ইসমাইলের মুখের মধ্যে দিয়া দিছে। এক পর্যায়ে দেখে জিহ্বায়ও পানি নাই। মা হাজেরা পাগলের মতো হয়ে গেছে, ইসমাইলের কান্না সহ্য করা যায় না। একটা সন্তানের প্রতি মায়ের যে কি মায়া! ও আমার সন্তানেরা, ওই মা যার দুনিয়াতে নাই, সে বুঝে মা কেমন রত্ন। ও যুবক বাবারা, যার মা বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে কিন্তু আর পাইবা না। সময় পেলে মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া মাওলানা হতে পারি নাই। তুমিও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওরে, এই যে কোরবানি আসতেছে, কত সন্তানেরা মা বাপ নিয়ে একত্রে ঈদ করবে, কত আনন্দ করবে। আর যার মাও নাই, বাবাও নাই, ওই বান্দা একবার ছেলে দেখবে, মেয়ে দেখবে, স্ত্রী দেখবে, আনন্দ যাই করবে, আবার নিঃশ্বাস ছাড়বে। কেউ বলবে কি ব্যাপার, ছেলে মেয়ে স্ত্রী পাইয়াও নিঃশ্বাস কেন? বলে আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে ঈদের আনন্দে আমার মা থাকলে আরো কত আনন্দ লাগতো, বাবা থাকলে কত আনন্দ লাগতো। আমি বড় এতিম হয়ে গেলাম। আমার ছেলে মেয়ে পাইয়াও খুশি না, আমার মা বাবারে পাইলে যে খুশি হইতাম। ও আল্লাহর বান্দারা, মা হাজেরা ইসমাইলের জন্য পাগলনির মতো কান্না করে। একবার সফা পাহাড়ে দৌড়ায় পানির জন্য, একবার মারোয়া পাহাড়ে দৌড়ায় পানির জন্য। গিয়া দেখে পানি না, সূর্যের আলোতে বালিগুলো চিকচিক করতেছে। মা হাজেরা এইভাবে দৌড়াইলেন, 7টা চক্কর দিলেন। আমার আল্লাহ কয়, জিবরাইল সাক্ষী হইয়া যাও। আমার হাজেরা যেইভাবে সফা মারোয়ায় 7টা বার চক্কর দিয়া দৌড়াইল, আমার দুনিয়াতে হাজেরার দৌড়টা এত ভালো লাগছে। আমি আল্লাহ স্মৃতিটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখতে চাই। হাজিদের জন্য আইন করে দিলাম, দুনিয়ার হাজিরা যদি হাজেরার ওই সফা মারোয়ার জায়গায় 7টা চক্কর দৌড় না দেয়, আমি কোনো হাজির হজ কবুল করব না। মা হাজেরার কান্না, ইসমাইলও কাঁদে, পানির পিপাসা, ক্ষুধার তাড়নায় কান্না করে। হঠাৎ হাজেরার কান্না দেখে আমার মাওলার কুদরতি অন্তরে জোশ আসিয়া গেল। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার হাজেরার সহযোগিতার জন্য যাও। বাইতুল্লাহর কাছে আইসা ডাক দেয় হাজেরা। মানুষের সুরাতের আওয়াজ। হাজেরা গিয়া শুনে মানুষের আওয়াজে কে যেন ডাকে। বলে, আমি জিবরাইল, মানুষের আকারে আসছি, কি চাও? বলে, ক্ষুধা সহ্য করা যায় না। জিবরাইল তার ডানা দিয়া এমন বাড়ি মারছে মাটির মধ্যে, ইসমাইল নবীর পায়ের গোড়ার থেকে জমজমের পানি বের হওয়া শুরু হয়ে গেল। মা হাজেরা পানিটা পাথর দিয়ে আটকালেন আর বললেন, জমজম থাম থাম। জমজমের পানি নিজেও পান করলেন, ইসমাইলেরও পান করালেন। হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি হাজি সাহেবরা নেয়, ওই কূপের পানি কমেও না বাড়েও না। রবিজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের নিচের সম্পর্ক কোথায়? নবী বলেন, জমজম কূপের নিচের সম্পর্ক হাউজে কাউসারের সাথে লাগানো। মা হাজেরা দোয়া করলেন, ইব্রাহিমের দোয়া, মানুষ আসবে, এখানে থাকবে। মানুষ আইসা ব্যবসা করতে যায়, পানির দরকার, আইসা দেখে এখানে পানি। আও মহিলা হাজেরা পানি দাও, বলে এখানে বাড়িঘর করে থাকো, পানি দিব। যখন তারা রাজি হয়ে গেল, বাড়িঘর উঠা শুরু হয়ে গেল, বসবাস শুরু হয়ে গেল। ইসমাইল নবী বড় হইতে হইতে 14 বছর যখন হয়, আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম,
তোমার কলিজার আপন বস্তুটাকে আমার রাস্তায় কোরবানি করো, জবাই করো। ইব্রাহিম নবী স্বপ্ন দেখে 100 উট জবাই করলেন। পরের রাত্রে স্বপ্ন দেখে একই স্বপ্ন আবার 100 উট জবাই করলেন। 3 রাত্র স্বপ্ন দেখার পরে বুঝলেন আল্লাহ ইশারা করছে আমার ইসমাইলের বুঝি জবাই করতে হবে। দেরি না করিয়া ছুরিয়ার রশি হাতে নিয়ে এবার ইসমাইলের বাড়ি রওয়ানা। উটের পিঠে মক্কা নগরীতে এসে দেখে মানুষ অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই। ইব্রাহিম ডাক দিয়া কয় এখানে ইসমাইলের বাড়ি আছে কিনা বলো। খোঁজ নিয়ে দেখে একটা ভাঙা ঘর। দরজায় গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হাজেরা বের হয়ে দেখে পয়গম্বর ইব্রাহিম। বহু বছরের বিরহের বেদনার কান্নার আওয়াজ। বলে আমার ইসমাইল কই? বলে মাঠে বাচ্চাদের সাথে খেলতেছে। ইব্রাহিম নবী গিয়া দেখে অনেক বাচ্চারা খেলাধুলা করে। ইসমাইলের ডাক দিছে, ইসমাইল চিনতে পারে না ইনি আমার বাবা। ইব্রাহিম ডাক দিয়ে কয় বাবা আয়, আমি তোর বাবা ইব্রাহিম। ইসমাইলের নিয়ে ঘরে গিয়ে কয় হাজেরা সময় বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি সাজায় দাও, মালিকের দাওয়াতে যাব। হাজেরা মনে করছে দুনিয়ার কোন মালিকের দাওয়াত। আসলে আল্লাহ যে দাওয়াত দিছে ইসমাইলের জবাই করার এ কথা ভাবেন নাই। সুন্দরভাবে সাজায় দিছেন। ইসমাইল আর ইব্রাহিম হাঁটতেছে সামনে। শয়তান ধোঁকা দিতেছে ইসমাইলকে। নবী ইব্রাহিম পাথর মারলেন। এইভাবে 3 জায়গায় ধোঁকা দিছে, 3 বার পাথর মারছেন। আল্লাহর অর্ডার হয়ে গেছে ইসমাইল ইব্রাহিম যেখানে পাথর মারছে হাজী সাহেবরা ওখানে পাথর মারতে হবে, না হয় হজ কবুল করা হবে না। এখন যেখানে হাজী সাহেবরা মিনা বাজারে কোরবানি দেয় ওখানে ইসমাইলের নিয়া বাবার সন্তান ছাড়া ওখানে আর কেউ নাই। ছুরিটা বের করার আগে ইব্রাহিম নবী চিন্তা করলেন দেখি আমার সন্তানের ইমানের হালাত কেমন। ইসমাইলকে ডাক দিয়া কয় ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাইল আমি তোমাকে জবাই করতেছি, স্বপ্ন দেখলাম, বলো তোমার কি মতামত। সাথে সাথে ইসমাইল বলেন ইয়া আবাতি ফাল মা তুমার। আব্বা জান আপনি ঘুমের মধ্যে যা দেখছেন তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, আমাকে জবাই করে দেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের মধ্যেই থাকব। এই কথা বইলা ইতিহাসবিদরা লেখেন ইসমাইল একটু অভিনয়, একটু কান্না শুরু করছেন। আর ডাক দিয়া আব্বা জান একটু অভিমানে কথা বলে, কথাটা যদি আপনি বাড়িতে বসে বলতেন আমি আমার আম্মু জানের থেকে একটু বিদায় নিয়ে আসতাম, আমার আম্মুর থেকে জনমের তরে বিদায় নিয়ে আসতাম। আমার মা এত কষ্ট করে আমাকে বড় বানাইছেন, আমি মায়ের থেকে বিদায় নিতে পারলাম না। দুঃখ নাই, আপনি তো আমাকে জবাই করে চলে যাবেন মায়ের কাছে। আমার আম্মুজান যখন ইসমাইল রে পাবে না পাগলনির মতো হয়ে কান্না শুরু করবে আর বলবে আমার ইসমাইল কোথায়। কেউ লেখে আমার রক্ত মাখা জামা কাপড় আমার মায়ের হাতে দিবেন আর আমার মাকে আমি ইসমাইলের সালাম দিয়া দিবেন। আমার মা কান্না করলে আপনি ধমক দিবেন, রাগ করবেন না, বুঝায় বলবেন হাসরের ময়দানে ইসমাইলের সাথে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান আপনি জবাই করার আগে আপনার চোখ দুইটা রুমাল দিয়া বাঁধেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজর আমার চেহারায় লাগে মায়ার কারণে জবাই করতে পারবেন না। বাবা আমার হাতে পাও রশি দিয়া বাঁধেন, জবাই করার সময় যদি হাতে পায়ের নড়াচড়া আপনার শরীরে লাগে আল্লাহ বেজার হয়ে যাবে। ইসমাইল শুইয়া পড়লে ইব্রাহিম নবী ছুরি হাতে নিলেন। আল্লাহ ডাক দিয়া কয় ছুরি, আমার ইসমাইলের একটা পশমও যেন ক্ষতি না হয়। ইব্রাহিম নবী ছুরি চালায়, ইসমাইলের গলা কাটে না, পশম কাটে না। পাথরের উপর আঘাত করলেন, পাথরটা দুইটা ভাগ হয়ে গেল। ইব্রাহিম নবী এবার কয় ইসমাইল আয়, শেষবারের মতো চেষ্টা করি, রক্ত হাতে না লাগা পর্যন্ত আর ছুরি চালানো বন্ধ হবে না।
ইসমাইল নবীকে যখন শোয়াইয়া ছুরি চালাবেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আর ইব্রাহিম ছুরি চালানো বন্ধ করবে না রক্ত না লাগা পর্যন্ত। আমার ইসমাইলের আমি জবাই চাই না, চাই অন্তরের ভালোবাসার মোহাব্বত। আমি দেখতে চাই আমার বান্দা আমারে কেমন ভালোবাসে। আমি তো রক্ত চাই না, গোশত চাই না। জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দাও। জিবরাইল আমিন একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরির নিচে যখন দিবে, আসতে দেরি হবে মনে করিয়া ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী উপরে তাকায়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারাও আওয়াজ দিলেন, অলিল্লাহিল হামদ। এই তাকবীর 9 তারিখ থেকে এই মাসের 13 তারিখ পর্যন্ত নারী পুরুষ সবার জন্য ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকেই 9 তারিখ থেকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর চলবে। এই তাকবীর কিন্তু জিবরাইলের, ইসমাইলের, ইব্রাহিমের, ফেরেশতাদের এই তাকবীর। এরে আল্লাহর বান্দারা, ইসমাইলকে আর জবাই হলো না, দুম্বা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী দেখলেন ইসমাইল দাঁড়ানো, অচেনা একটা দুম্বা, অচেনা জানোয়ার জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, ইসমাইল বুঝি আল্লাহ বেজার হয়ে গেল নাকি? আয় আর একবার দেখি। আল্লাহ ওহী নাজিল করে বলে, ইব্রাহিম না না না, আমি যে পরীক্ষা নিছি ওই পরীক্ষায় তুমি পাস। যাও তাড়াতাড়ি হাজেরার কোলে ইসমাইলের ফিরাইয়া দাও। হাজেরা ইসমাইলের জন্য বেকারার হয়ে কান্না করে। যাও, মালিকের দাওয়াতে আসছি বলছো, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমার পক্ষ থেকে এই হাদিয়া দুম্বার গোশত হাজেরার কাছে নিয়ে যাও, পাকশাক করে তোমরা খাও। ও আল্লাহর বান্দারাই কোরবানি, সন্তান কোরবানির ইতিহাস। আল্লাহ পশু চায় না, জবাই চায় না, রক্ত চায় না, গোশত চায় না, চায় আপনার আমার অন্তরের মোহাব্বত। আল্লাহকে কেমন ভালোবাসি, বাইরা স্ত্রীকে ভালোবাসলাম, সন্তানকে, বাড়ি গাড়ি সব পাইলাম। আমারে যে বাড়ির মালিক, গাড়ির মালিক, ছেলে সন্তানের মালিক, সম্মানের মালিক বানাইলেন, ওই আল্লাহকে চিনতে পারলাম কিনা? ওই আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করতে পারলাম কিনা? এখনো আল্লাহর কাছে তওবা করেন, সামনে কোরবানির পরীক্ষা যেন আল্লাহর কাছে পাশ করতে পারি। আল্লাহ যেন কোরবানির পরীক্ষায় কামিয়াবি দান করেন। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করিয়া ছেলের মায়া ছেড়ে দাও, দুনিয়ার মায়া ত্যাগ করে যারা এখনো নামাজ পড়তে পারো না, দাড়ি রাখতে পারো না রে বাবা, ও যুবকেরা, ও পর্দার আরামের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। মা বোনেরা স্বামীর খেদমত করবেন, আল্লাহর হুকুম মতো চলবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে কোরআনওয়ালা, আদর্শওয়ালা, নামাজি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, জীবন ধন্য হবে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার মোহাব্বত আমাদের সিনার মধ্যে ভরপুর দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين। জীবনে তো কম নামাজ ছাড়লেন, আর কত নামাজ ছাড়তে হবে বলো? আর কতবার নামাজ ছাড়লে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। বয়ান চলতেছে, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, না খাইয়া মানুষ বয়ান শুনে, মাটির মধ্যে বয়ান হয়েছে, বালুর মধ্যে বয়ান শুনে, জানে বয়ানের পরে খাওন নাই, কিছু নেই, এরপরও কষ্ট করে শুনে। মানে না কেন? মানে না কেন? জানে মিথ্যা কথা বলা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, অন্যের ক্ষতি করা হারাম, মা বাবার হক নষ্ট করা হারাম, ভাইয়ের হক নষ্ট করা হারাম, বোনের হক নষ্ট করা হারাম, প্রতিবেশীর হক নষ্ট করা হারাম, সব জানে। মানে না কেন? আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নাই। এই একটাই সমস্যা। একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে, মা বাবার সামনে অন্যায় করে না, মাইরের ভয়,
একটা ছাত্র যখন শিক্ষকের ভয় করে, শাস্তির ভয়, অন্যায় করে না, ঠিক আল্লাহর কোন বান্দা যদি আসলেই আল্লাহকে ভয় করে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद रामकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहां। बादशाह हारुन रशीদের নাম শুনছেন? কথা বলেন না কেন? তার স্ত্রীর নাম কি? খবর নেই, দুনিয়া সব জানে। বাদশাহ হারুন রশিদ একদিকে বড় বুজুর্গ, অন্যদিকে রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। নেতা তো এমনই হওয়া উচিত, রাষ্ট্রেও ইমামতি করবে, নামাজের ইমামতি করবে। কি আমগর নেতা খাতা এরম নেই, এগো রাষ্ট্রবাদ দিয়ে ইমামতি দিলে দেখবেন সেজদার থেকে নাই। কি আল্লাহ হেদায়েত দান করুন। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়েদা খাতুন কোরআনের হাফেজা, 100 নারী তার কাজের মহিলা। এই 100 কাজের মহিলা সবাই কোরআনের হাফেজা। জুবায়েদা খাতুন নিয়ত করে ফেললো, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জুবায়েদা খাতুন এত টাকাওয়ালা, সব পিছে ফেলে আমার আল্লাহকে ভুলেন নাই। আল্লাহর মুহাব্বত তার মূল চাবি। জুবায়েদা খাতুন সিদ্ধান্ত নিল, আমার পুরা বাড়ির মধ্যে 24 ঘন্টা যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। 100 মহিলা কোরআনে হাফেজা ভাগ করে দিল, তুমি আধা ঘন্টা কোরআন পড়ো, এরপরে কাজে নামো। তুমি 20 মিনিট কোরআন পড়ো, তারপরে কাজে নামবা। এরপরে আর এক মহিলা, তুমি 20 মিনিট কোরআন পড়ো, তারপরে কাজে নামো। এমন ভাবে শিডিউল করে দিছে, 24টা ঘন্টা জুবায়েদা খাতুনের বাড়ি শুধু তেলাওয়াতের আওয়াজ। আমাদের আম্মাজানরা কি পরিমাণ করে, আপনারা কি পরিমাণ করেন, আমরাই করি না। সারাটা বছর একটা খতম দিতে পারি না, কপাল কত খারাপ। অনেক কপাল পোড়ার ঘরে কোরআন শরীফ আছে, বছর বছর হয়ে গেল, জীবনে খুইলাও দেখে নাই ভেতরটা কেমন। ওদিকে আর এক দল আল্লাহর বান্দারা কাটা ঘায়ে লবণের ছিটা দিয়া কয়, কোরআনের অর্থ না যাই না পড়লে লাভ নাই। এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। এমনি কোরআন পড়ে না, এমন সুযোগ আর একটা পাইছে, অর্থ না যাই না পড়লে লাভ নাই, ঘর থেকে কোরআন নামা, তাড়াতাড়ি দূরে সরা, এনি পারি নাই, বরদোয়া নিয়ে লাভ নাই, নামা ঘর থেকে। কি উপকারটা করছে। এই জন্য বললাম, ও টেকনাফের মুসলমান, ইসলামের ক্ষতি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কি করেছে? ইসলামের ক্ষতি আমার দেশে ইসলামওয়ালারা বেশি করেছে। প্রত্যেকটা পদে পদে ইসলামের ক্ষতি। হিন্দু করেনি, ইহুদি করেনি, খ্রিস্টান করেনি, বৌদ্ধরা করেনি, নামদারি মুসলমান মুনাফিকেরা করেছে, এখনো করতেছে। আমি আপনাদের পাও দৌড়ে 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 বুঝায় বুঝায় বয়ান করি, বেশি বেশি আমল করবেন। আর একদল আল্লাহর বান্দারা কয় বেশি আমল লাগে না। কই যাবেন আপনারা? কোন তো আমি আপনাদের পায়ে ধরে বলি, আমল করেন। দুনিয়াতে যারা লাভবান হয়েছে, শুধু মূল ডিউটি করে লাভবান হয় নাই, সবাই ওভার ডিউটি করে লাভবান হয়েছে। কি ডিউটি? ওভার ডিউটি। ঠিক আখিরাতের লাইনে যারা দামি হবে, মূল ডিউটি করে দামি হবে না, ওভার ডিউটি করার কারণে দামি হয়ে যাবে। 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি ফরজ, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদের নামাজ ওভার ডিউটি নফল। ফরজই পড়ে না, নফল দিয়ে কি করবে? শুনে রাখেন, বলে গেলাম,
আপনারা না বেশি বেশি হাদিস কন, আমি হাদিস বলে যাই, লিখে রাখেন। কিয়ামতের ময়দানে ফরজ আমলের ত্রুটি পূরণ হবে নফলের আমল দিয়া। আপনি নফলই নাই তো কেমনে পূরণ করবেন ফরজের ঘাটতি? কোন ধান্দায় পড়ে আছেন আল্লাহই ভালো জানেন। রাসূলের স্পষ্ট হাদিস, দুনিয়াতে ফরজ আমল যা করি ত্রুটি যুক্ত, এগুলোর ঘাটতি পূরণ করতে লাগবে নফল আমল। নফলের খবর নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি বলেন আমল লাগে না, আর আমি চ্যালেঞ্জ দিয়ে বয়ান করি সারা দেশে, আল্লাহ মানুষ বানাইছে নই আমল করার জন্য। আর আপনি কানে হেডফোন লাগায়া বয়ান শুনেন, হেডফোন লাগায়া লেকচার শুনেন, আমল লাগে না। আর আমি পাও ধরে সারা দেশে বয়ান করি, আল্লাহ মানুষ বানাইছেনি আমলের পরীক্ষার জন্য। শুনেন আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মানুষ বানাবার একমাত্র কারণ আল্লাহ পাক পরীক্ষা করে যাচাই করে দেখবে কারা উত্তম আমল করে। ফরজ আমলের ত্রুটিগুলো মুক্ত হবে নফল আমলের দ্বারা। রহমতের নবী আমার সারা রাত, আজকেও গাড়িতে বৈশা বৈশা রাসূলের হাদিস দেখলাম, তাহাজ্জুদের ফজিলতের হাদিস দেখলাম। রহমতের নবীর ফরজ নামাজের থেকে সব থেকে লাগাতার একটা আমল ছিল তাহাজ্জুদের আমল। এটা দেখতে দেখতে পাইলাম যদি নবী কোনো অসুস্থতার কারণে রাত্রে তাহাজ্জুদ পড়তে পারতেন না, জোহরের নামাজের আগে তাহাজ্জুদ পড়ে ফেলতেন, তাহাজ্জুদের কাজা করে ফেলতেন। আর আমনেরে কে ধান্দায় ফালায় আমল লাগে না? আল্লাহ হেদায়েত দান করুন। এত ফিতনা ধর্ম নিয়া, ইসলাম নিয়া এই বাংলাদেশে যা ভাষা নাই বলা। নিজের কপালও পুড়ছে, অন্যের কপাল পরাবার ফিকিরে নামছে। বাদশা হারুন রশিদ তিনি একদিন রাস্তার রাজপ্রাসাদে অনেক বড় বড় আলেমরে দাওয়াত দিলেন। বলবো ওলামায়ে কেরামের কাফেলা চলে আসলেন হারুন রশিদের রাজপ্রাসাদে, সুন্দর মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করলেন। ওলামায়ে কেরাম আপ্যায়িত হলেন, সব খাইয়ে লইয়া রাজপ্রাসাদে বসছেন। বাদশাহ হারুন রশিদ শুধু রাষ্ট্রের নেতা না, আল্লাহর প্রিয় একজন বুজুর্গ মান্দা। তো আলেম গুজি গায়, এই হুজুরেরা কেমন খাইলেন? আলহামদুলিল্লাহ। মেহমানদারি ঠিকঠাক হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। তো আপনাদের ডাকছি, জিগাইবেন না কেন ডাকছি? জি বাদশাহ মহারাজ, কেন ডাকছেন? বেশি আমার একটা জিনিস জানার জন্য ডাকছি। কি? আমাকে আপনারা সমস্ত আলেমরা বলবেন, আজকে আমাকে ফতোয়া দিয়া যাবেন। আমি বাদশাহ হারুন রশিদ, আপনারা চিনেন তো? কাহা চিনি। আমাকে বলেন আমি জান্নাতি নাকি আমি জাহান্নামী, বাস এটার ফতোয়া দিয়া যাবেন, আর কিছু না। সব উলামায়ে কেরামে এক আওয়াজ দিলেন, কে জান্নাতি কে জাহান্নামী দুনিয়ার কোন আলেমের বলার ক্ষমতা নাই। হ্যাঁ, এতটুকু বলা যাবে, আপনি ভালো কাজ করেন তো জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে না। আপনি অন্যায় করেন বলা যাবে জাহান্নামের পথে আছেন, কিন্তু জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ মজাক করে, কথা আপনাকে খাওয়াইয়া হইল কি? যেই পরিমাণ খাওয়াই না, একটা লাইন তো কইরে দিবেন। জান্নাতীও বলতে পারবেন না, জাহান্নামীও বলতে পারবেন না, তা আমি আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি? দুঃখ, সমাধান পেলাম না। বিদায় দিবেন ভাব। ঠিক এমন সময় উলামায়ে কেরামের মজলিসে একেবারে পেছন থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেল। বালক দাঁড়ায় বলে, বাদশাহ বেয়াদবি যদি ক্ষমা করে দেন, আপনার প্রশ্নের জবাবটা আমি দিব। যেই তালে বিড়ি টানো
সুবহানাল্লাহ আইবে কেমনে? চেহারাটার দিকে তাকাইলে তো বোঝা যায়। একজনে তেঁতুল খায়, কয় এটা কেমন লাগে, কয় ঠোঁটের মিসকলে, বুঝো না? বিড়ি টানতে টানতে এই যে আগুন লাগছে থতমায়, আর জাহান্নাম পর্যন্ত ধাক্কা দিয়ে নিবে, এর আগে থামবে না এই বিড়ি করেরা। এই বিড়ি টানলে শরীরের কোনো লাভ আছে কিনা? আল্লাহর কসম, যদি একটা লাভ দেখাইতে পারো, আমি হাফিজুর রহমান, আল্লাহর কসম আমি বিড়ি টানবো। একটা লাভের কথা কত? তে আকামটা কেন করো? পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য ক? এটাও তো একটা লাভ আছে, ক যাহা বিড়ি টানলে পায়খানা ক্লিয়ার হয়, তা আমি বিড়ি টানবো, আল্লাহর কসম আমি টানবো। সুবহানাল্লাহ না? সারাদিন গালি, জবানে গীবত, শেখায়াত, এই জবানে নেক আমল আসবে কিভাবে? নেক আওয়াজ আসবে কিভাবে? 9 বছরের বালক দাঁড়ায় বলে, বাদশা যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব। বাদশা হারুন রশিদ খুশি হয়ে কয়, দেও। কয় দেও কই লইব না, সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন। উজিরে আজম তাড়াতাড়ি বাচ্চাটাকে সামনে আনো। 9 বছরের বালক দাঁড়ায় কয়, বাদশা প্রশ্নটা আবার করেন। প্রশ্ন হলো, আমি হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী? বাচ্চা 9 বছরের বালক কয়, জবাব দেওয়ার আগে আমার কথা আছে। বলো কি? কয় যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড়? বাদশা হারুন রশিদ কয়, জবাব দেনেওয়ালা তো খানিকটা বড়। কয় বেয়াদবি মাফ কইরা আমারে সিংহাসনে বসায় আপনি নিচে আসেন। বাদশা হারুন রশিদ তো বেয়াদব না, দুনিয়াদার সম্রাট না, সে তো আখেরাত মুখী একজন বাদশা। যখনই বলছে ওজিরে আজম রে কয়, তাড়াতাড়ি বাচ্চাটাকে সিংহাসনে আনো, নিচে বিছানা দাও, আমি নিচে বসবো। 9 বছরের বালকের সিংহাসনে বসাইয়া বাদশা হারুন রশিদ নিচে গিয়া বসলেন। এবার বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বইয়াই ডাক দিয়া কয়, রে বাদশা বেয়াদবি মাফ করবেন, প্রথম আমি আপনাকে বলবো কোরআনের ইলম থাকলে তো সম্মান এমনই হয়। বুঝেননি কিছু? 9 বছরের বালক প্রথম ইনজেকশন দিয়ে দিল, কোরআনের ইলম থাকলে তো সম্মান এমনই হয়। এত বড় নামি দামি বাদশা নিচে বসিয়া 9 বছরের বালকের সিংহাসনে বসাইছে। চেহারায় বসে নাই, আল্লাহর দেওয়া ইলমের বরকতে এখানে বসা হয়েছে। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেনা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। সম্মান কে দেয়? আল্লাহর দেওয়া সম্মান কত দামি জানো? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আমাকে মেয়াদ কত? 5 বছর, 20 বছর, মেয়াদই নেই। আর শেষ কিসের? টাকা দিয়া সম্মান যদি কিনো, প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যদি সম্মান দেয়, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब
मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, 9 বছরের বালক সিংহাসনে বসিয়াই ভাষণ দিয়া দিল, এলেমের সম্মান তো এমনই হয়। আল্লাহ এলেমের কারণে আল্লাহ সম্মান দিছে, আমার চেহারা টেকনাফের চেয়ারে বসায় নাই, যত সম্মান আমার আল্লাহর দেওয়া, আর কারো দেওয়া না। সম্মান দিছে কে? আল্লাহ সম্মান দিছেন। এই কারণে হাজারো মানুষ খাওয়ার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বসার চিন্তা নাই, যে যেখানে আছে ওইভাবেই আছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছে, কোথায় কোনো খেয়াল নাই, কই বাড়ি, কই গাড়ি, কই টাকা, কই খাওন, কোনো চিন্তাই মাথায় চাপে না, শুধু বয়ান শুনতেছে। এটা বাবার দেওয়া না, আমার আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ যাকে সম্মানিত করেন সে দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এরে নবীর আশিক, ওই 9 বছরের বালক এবার ডাক দিয়ে কয়, বাদশাহ আপনি প্রশ্নটা আবার করেন। বলে, আমি বাদশাহ হারুন রশিদ, বলো জান্নাতি নাকি জাহান্নামী? বাচ্চা 9 বছরের বালক ডাক দিয়ে কয়, বাদশাহ আমাকে বলেন, আপনার জীবনে কোনোদিন এমন কোন সুযোগ ছিল নি কি আপনার সামনে সুন্দরী সুন্দরী রূপসী টানা কাটা ভরি আছে, চাইলেই জিনা করতে পারতেন, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় গুনাহ করেন নাই, এমন কোন দিন আপনার জীবনে হইছে নি? বাদশাহ হারুন রশিদ চোখের পানি ছেড়ে কয়, রে বালক, এরকম একবার আর দুইবার না, আমার সামনে বহু সুন্দরী মেয়ে দাঁড়ায় গেছে, আমি চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আল্লাহর আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, আমি চোখ দিয়া তাকাই নাই, আল্লাহর ভয় আমি স্পর্শ করি নাই, চোখের গুনাহ, হাতের জিনা করি নাই, চোখের জিনা করি নাই। এরকম একবার না বহুবার আমার জীবনে আসছে। আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে আটকায় রাখছি। ও আমার কলিজার যুবক, দুইটা পায়ে হাত রাইখা বলি, রে বাবা, জীবনে তো রাতের বেলা মোবাইলে জিনা কম করলা না, আর কত রাত জিনা করলে তোমার আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। ও আমার কলিজার যুবক বাবারা, মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো, এখন কি তওবা করবা না? জীবনে কত মেয়ের জীবনের উপরে হামলা করেছো, আরো কত জীবন তুমি ওই পথে চলার পরে আশা পূরণ হবে, তারপরে তুমি তওবা করবা। এখনো দুটো পায়ে হাত রেখে বলি, ফিরিয়া যাও,
ভয় লাগে কোন দিন জানো 2004-এর মতো ইন্দোনেশিয়ার সুনামি শুরু হয়ে যায়, কক্সেস বাজারের সাগর কোন সময় যেন গরম হয়ে যায়। ওরে ইন্দোনেশিয়ায় এই পরিমাণ গুনাহ চলতেছিল সমুদ্রের পারে। 2004-এর ইতিহাস পড়ো, ওই সব বাড়ি গাড়ি ধ্বংস হয়ে গেল। এখনো তাকাইয়া দেখ, ওই আমেরিকার বলিউড আর হলিউডের গোষ্ঠী যেখানে থাকে, এই আগুন নিভছে, এই ফেসবুকের গোলামেরা নিভছে। আল্লাহ দেখাইতেছে যে আমেরিকার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া চলে। আজকে আল্লাহ পাক ওদের মাথার উপরে আগুন লাগায় দিছে। ওর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই ওই আগুনকে নিয়ন্ত্রণ করবে। ও আল্লাহর বান্দারা, আমার তো ভয় লাগে, আল্লাহর কসম করে বলি, আমি দিল থেকে বলি, কক্সেস বাজারে যখনই ঢুকি আমার ভয়। আল্লাহ যদি একটু ইশারা দিয়ে দেয় এই সমুদ্র গরম হয়ে যা, ঘুমের মধ্যে দেখবি কক্সবাজার জেলা সুদ্ধা সাগরের তলে চলে যাবে। শরীয়তপুরের নড়িয়া থানার মানুষ ঘুমায় রইছে, ওই নদিয়া ইসা বাড়ি সুদ্ধা পানির তলে, মানুষ ছিল ঘুমের ভেতরে, সব চলে গেল। গ্রামকে গ্রাম পানির নিচে চলে গেল। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, একটা ঘরের মধ্যে 4টা-5টা রুম। এক রুমে ছেলে ঘুমায়, আর এক রুমে মাইয়া ঘুমায়, আর এক রুমে বাপ মা ঘুমায়। প্রত্যেকটা রুমে রুমে মোবাইলের জেনা চলে। মাইয়াও মোবাইল দিয়া জেনা, সারা রাত কবিরা গুনাহ দেখে। ছেলেটাও তার রুমের মধ্যে কবিরা গুনাহ দেখে মোবাইল দিয়া। ওদিকে তার মা বাবাও মোবাইল চালায়। মনে হয় যেন এত গুনাহ চলতেছে ঘরে ঘরে, ঘুমের মধ্যে ঠাডা পড়বে। ঘুম থেকে উঠা দেখবে তার চেহারাটা বানর হয়ে গেছে। এই গজব কেন আসে না? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আসে না। চিনলি না রে বাবা সেই রহমতের নবী আমার? বাচ্চা হারুন রশিদ কাঁদে আর কয়, বালক, আমি চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর আযাবের ভয়, একবার আর দুইবার না বহুবার আমি এই সুযোগ পাইয়াও গুনাহ করি নাই। 9 বছরের বালক ডাক দিয়া কয়, আমি চ্যালেঞ্জ দিয়া গেলাম, আপনি বিনা হিসাবে জান্নাতি। ওলামায়ে কেরাম সব দাঁড়ায় গেল। এই বালক, আমরা সব আলেম ওলামারা এই সিদ্ধান্ত দিতে পারি নাই কে জান্নাতি কে জাহান্নামী। 9 বছরের বালক, তুমি কেমনে বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি? 9 বছরের বালক ডাক দিয়া কয়, থামো, আমি দলিল দিব, কোরআন শরীফ থেকে নাও, কোরআনের দলিল নাও। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর আদালতে হিসাবের ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, আল্লাহ ওয়াদা করেন নিশ্চয়ই আমি তাকে জান্নাত দিব বিনা হিসাবে। আলেমরা চুপ হয়ে গেল। এবার খুঁজলো যে এই 9 বছরের বালক এ যে কথা বলছে, এখন তার কথায় মনে হয় আমরা এতগুলো আলেম তার সামনে দুর্বল, এই বাচ্চাটা মনে হয় সবল, সাধারণ কোনো বালক না। ইতিহাস নাও, ছেলেটাকে খুঁজতে 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 ঠিকানা নিয়ে দেখে এটা সাধারণ কোনো বালক না, ভবিষ্যৎ জমানার ইমাম হবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক বাবারা, পাও দুইটা ধরিয়া বলি, আর কত নামাজ ছাইরা মাওলার থেকে দূরে যাইবা? কোন দিন মরণ হবে জানা নাই। ইদানিং কালে যত লাশ দেখি সব যুবক আর সুস্থ মানুষ। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ পড়ে আছে যুবকের। কয়দিন আর বাহাদুরি করবা? আমি আবারও বলছি,
তুমি মাদ্রাসায় যাও আমি বলি নাই, পাঁচকল্লি লাগাও বলি নাই, তাবলিগে যাও বলি নাই, কওমি মাদ্রাসায় যাও বলি নাই। আমি বলছি তুমি স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ দোয়া করে গেলাম। তুমি কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, ডাক্তার হও, দাবি আমার একটা, বেয়াদব হইবা না। মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিও না, কপাল পড়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি করে কষ্ট দিয়া বরদোয়া নিও না, জীবন নষ্ট হয়ে যাবে। বহু শিক্ষিত ছেলেদের দেখি রাস্তায় ল্যাংটা ঘুরে পাগল হইয়া ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। পাগল আবার ইংলিশ কয় কেন? ভেবে দেখলাম না আসলে এটা পাগল হওয়ার আগে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে বরদোয়া লাগছে তো পাগল হয়ে গেছে। এরকম নাই? ও আল্লাহর বান্দারা, এবার একটু চোখ বুলাইয়া দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে। তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ালা আসেনি। তোমার পায়ে হাত বিবেকের প্রশ্ন করো, তুমি কেন পারো না? আমি বলে গেলাম অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে, কারণ তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে, কারো বরদোয়া লাগছে, না হয় এই রকম পোড়া কপাল হইতে পারো না। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কারণেই তো সন্তান ভালো হওয়ার আশা করা যায়, কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এ কারণেই তো আপনাদের সম্মান। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা বোনেরা এখনো আছে বেপরদায় চলে না, কখনো তারা নামাজ ছাড়ে না, কখনো স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে